শ্বশুর আব্বা আপনি চুপ করে আছেন আর তুমি এইসব ড্রেসে গেল কি কাহিনী কি? হ্যাঁ কাহিনী কি হবে? আমার জামাই এই অফিসের এমডি। আমরা তো একটু ভাবনা থাকবোই, তাই না পাপা? তাই শুনো, কাক যত এই ময়ূরের পাংখা লাগে ঘুরে বেড়ায়, ঠিক আছে? কাক কিন্তু কাকই থাকে, ময়ূর হয় না কখনো। হয় না। আর এইসব ড্রেস এগুলো পরে কি রান্না বান্না করা যায়? যাও চেঞ্জ করে সুন্দরভাবে রান্না করে দিয়ে রান্না করে যাও। আমার স্যারের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আমার ভাইনার চরিত্র ফুলের মতো পবিত্র, শুভেচ্ছা স্বাগতম। আমাদের স্যারের চরিত্র ফুলের মতো পবিত্র। থামো তোমরা, কি শুরু করছো তোমরা? আমি অফিসে আসছি, কিন্তু তোমাদের কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে না আমি অফিসে আসছি, মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে আসছি। তাই না? এই অফিসে তুই নতুন এমডি, অফিসে প্রথম দিন বলে তোর কথা। এই আমার ভাইনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আরে থামো, প্রথম দিন আসি তো কি হয়েছে? ওনারা আমাকে বিশ্বাস করে জবটা দিছে, ওনাদের বিশ্বাস রাখতে হবে, আমার এখানে কাজ করতে হবে। এগুলো হারালি করে তো লাভ নাই। তোমরা তোমাদের কাজ করো, এগুলো বাদ দাও। বুঝছো না সবাই? আমার মেয়ে যে কিনা কোটি টাকার মালিক, যে সবসময় বড় বাড়িতে থেকেছে, বড় গাড়িতে চলেছে, ইচ্ছে মতো জীবন যাপন করেছে, সেই মেয়ে শুধুমাত্র জিদের বশবর্তী একটা গরিব ছেলেকে বিয়ে করে। এই পর্যন্ত ওকে ফাইন। সেই ছেলে আবার কোনো বড় লোক পছন্দ করে না। সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের দুজনকে অ্যাক্টিং করতে হবে, গরিব সেজে অ্যাক্টিং করতে হবে। সেটাও ঠিক আছে, ওকে ফাইন। জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে এখন কি হবে? না বল, এখন কি হবে? এখন সেই ছেলেটা এমডি হয়ে আমাদের অফিসে এসে জয়েন করবে। এখন আমাদের পার্টটা কি হবে? না কি হবেটা কি? আমরা কি আমাদের পরিচয় বলে দেবো নাকি অ্যাক্টিং চালিয়ে যাবো? না কি বলছো তুমি? পরিচয় কেন এখন জানাবো? পরিচয় এখন জানানো যাবে না। জানতাম তাছাড়া ফিরোজ খুবই রাগী ছেলে। আমরা আরেকটু আরেকটু সময় দিই। আরে সময়ের কথা বলবি না, সময়ের কথা না বলে বল আরো কিছুদিন অ্যাক্টিং করি। ব্যবসা ছেড়ে এই অ্যাক্টিংটাই কোথায়? কি জামাই বাবু চলে আসছে। তো কি হয়েছে? জামাই কি আসছে? তাই কি কেমন আসছে কেন? আরে বললে কালকে আসার কথা, আরে আসছে কেন এখন? আমায় কইরা গেল লোক শ্বশুর আব্বা আপনি চুপ করে আছেন আর তুমি এইসব ড্রেসে গেল কি কাহিনী কি? হ্যাঁ কাহিনী কি হবে? আমার জামাই এই অফিসের এমডি। আমরা তো একটু ভাবনা থাকবোই, তাই না পাপা? তাই শুনো, কাক যত এই ময়ূরের পাংখা লাগে ঘুরে বেড়ায়, ঠিক আছে? কাক কিন্তু কাকই থাকে, ময়ূর হয় না কখনো। হয় না। আর এইসব ড্রেস কি? এগুলো পরে কি রান্না বান্না করা যায়? যাও চেঞ্জ করে সুন্দরভাবে রান্না করে দিয়ে রান্না করে যাও। এমডির বউ তো, ওরে একটা প্রশমন দিয়ে দেওয়া যায় না? রাব্বা, ওটা প্রশমন না, ওটা প্রমোশন। আর আপনার যে মেয়ে 8 পাস মেয়ে, এর থেকে ভালো চাকরি আপনার মেয়ে পাবে। আর আমাকে বিশ্বাস করে এই জবটা দেওয়া হয়েছে, আমি বিশ্বাসের অবমূল্যায়ন করতে পারবো না। দাঁড়ায় আসা করে যাও, রান্না করে যাও, রান্না করে যাও। কাজ কর, তুই তোর জামাইকে বলবি যে আমি এখন একটা ফ্ল্যাট বাসা নেবো, এই কথা বলে তুই আমাদের এই বাড়িটা দেখিয়ে দিবি। বলবি যে তুই ভাড়া নিচ্ছিস, সবাই মিলে বাড়িটাতে থাকবি, ঠিক আছে? তুমি আইডিয়া কিন্তু খারাপ দাওনি বাবা, কিন্তু তুমি জামাইকে মেনে নেবে? মানবে না কেন? তাকে বলবি যে দেখো তুমি তো এখন আগের সেই ছেলেটা নেই, তুমি এখন একটা কোম্পানি এমডি, তুমি যদি এখন বস্তুতে থাকো তার মানে বোঝা যেতে পারো। শুধু পরে আজ হবে না, তুমি চলে যাও। না ম্যাডাম, আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেয়, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব ওকে ফাইন, বাট আমার সাথে তো কিছু না, তাই না? দূর থেকে যখন আমার কোনো বিপদ হবে তখন দূর থেকে এসে প্রোটেক্ট করবে, এটাই তো। জি ম্যাম, আমরা অলওয়েজ রেডি। ঠিক আছে, এখন তাহলে চলে যাও। তুমি শুধু রাগ করতেছো কে? যেমনি আছে এমনি তো ভালো আছে। এই দামি গাড়ি বড় বাড়িতে থাকলে আমার মতো অহংকার বাড়িতে বুঝবে। আমি যদি আমার বাপের মতো হয়ে যাই, তখন তো তোমার মতো একটা সহজ মায়ের ছাইরা আমি যদি বড় লোক একটা মেয়ের বিয়ে করি, তোমার কি ভালো লাগবে? হ্যাঁ বুঝছি, তুমি আমারে কি বুঝাতে চাইতেছো আমি হারে বুঝছি। আমি যে এরকম সহজ সরল জীবন যাপন করতেছি, তুমি আমার লাগে এরকম থাকো, তাইলেই তো শান্তি। সমস্যা? হ্যাঁ, আপনারা চাইতে মতো পানি মানেন কেন? আমার কি দোষ? আপনি তো আমার পানির সামনে আইছেন। আপনি সামনে আসছি মানে? এই চোখে কানে নাকি? চোখে দেখেন না? এগুলো কি ময়লা পানি? কি বাজে স্মেল আসতেছে তো? হ্যাঁ, ময়লা পানি। ময়লা পানি মানে? এই চোখে দেখিস না? অন্ধ নাকি তুই? সেখানে পানি ফেলছিস কেন? হ্যাঁ, আমি অন্ধ, কি করবি তুই? তুই আমার পানির সামনে আইছিস, আমার কোনো দোষ নাই। তুই বাঁধলি নতুন ঘর।